হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা অন্য টাইপের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ করব। এই প্যারাগ্রাফটা কিন্তু অন্যগুলোর থেকে একটু আলাদা হবে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেখো, আমরা এর আগে দুটো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ করেছি এবং সবটাই কিন্তু ছিল কম্প্যারিজন বেস। কিন্তু মজার বিষয় হলো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ কম্প্যারিজন বেস বাদ দিয়েও কিন্তু প্রবলেম সলিউশন বেসড, আর্গুমেন্ট বেস এবং সোয়াট বেস অ্যানালিসিস কিন্তু হয়। সেগুলো কিন্তু আমাদের করতে হবে। ইভেন কম্প্যারিজন বেস যেগুলো হয় তারও কিন্তু সার্টেন টাইপ আছে, সেটাও কিন্তু অনেক রকম ভাবে লিখতে হয়। যেমন আমরা একটা এক্সার্ট বেস করেছিলাম, ঠিক সিমিলারলি এক্সার্ট বেস কিন্তু আর একটা হতে পারে, সেখানেও কম্প্যারিজন হবে, বাট তার লেখার ধরনটা আলাদা। সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তার আগে দেখো, এই যে যেটাকে আমরা বলছি সোয়াট বেসড, এটা কি হয় দেখো। এই যে সোয়াট, এর মানে হচ্ছে যে এস স্ট্রেংথ, কোন একটা প্রোডাক্ট, জেনারেলি ধরো কোন একটা স্কুল ব্যাগ, তার স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, কি কি জিনিসে ডেভেলপ করা যাবে এবং কি কি প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে যে সোয়াট বেসড। সেগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট ভিডিওতে করব। আজকের ভিডিওতে কিন্তু আমরা কম্প্যারিজন বেসড একটা, অর্থাৎ এক্সার্ট বেস, সেখানে আমরা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমরা দেখব। ফার্স্টে দেখো, আগে কোশ্চেনটা দেখে নাও কি বলছে কোশ্চেনটা। সিমিলারলি এক্সার্ট বেসের মতোই সেম কোশ্চেন দেওয়া আছে। তুমি একটা স্কুলের প্রিন্সিপাল, তুমি একটা ধরো এবিসি কোন একটা স্কুলের প্রিন্সিপাল, তোমাকে একটা স্পোর্টস কোচকে অ্যাপয়েন্ট করতে হবে। সেখানে তোমার কাছে ধরো দুটো সিভি জমা পড়েছে, একটা হচ্ছে যে মিস্টার বিবেক রয়ের সিভি, আর একটা হচ্ছে যে নেহা শর্মা। দুজনে তার সম্বন্ধে কিছু বলেছে। তোমাকে কি করতে হবে বলছে, অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড জাস্টিফাই হুইচ কোচ উড বি মোর সুইটেবল ফর ইউর স্কুল। তোমার স্কুলের জন্য কোন কোচটা সুইটেবল হবে সেটা তোমাকে চুজ করতে হবে। এখানে তোমাকে কোন কোন জিনিসে ফোকাস করতে বলেছে, এক্সপিরিয়েন্সের দিকে, স্টুডেন্ট ডেভেলপমেন্টে, এবং যাতে তার স্পোর্টসের পারফরমেন্সটা যাতে ইমপ্রুভ হয় সেগুলোর দিকে জোর দিতে বলেছে। তোমাকে ভালো করে দুটো পার্সনকে অ্যানালাইজ করতে হবে এবং তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সম্বন্ধে লিখতে চাও বা তোমার স্কুলের জন্য কোনটা বেটার। এখানে যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেখো, সিবিএসসি বারবার বলেছে যে তুমি কাকে চুজ করছো, অর্থাৎ ক্যান্ডিডেট এ কিংবা ক্যান্ডিডেট বি দুটোই কিন্তু ঠিক। এ লিখলে যে ভুল হবে, বি লিখলে ঠিক হবে, এরকম কোনো ব্যাপারই নেই, যে কোনোটাই কিন্তু ঠিক। কিন্তু আমাদেরকে চুজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। ভালো করে এদের সিভি বা তাদের এক্সার্টের যে অংশ সেটা দেখো। যে ক্যান্ডিডেট এ যে আছে বিবেক রয়, তিনি কি বলছেন, তিনি 15 বছর ধরে কোচিং করাচ্ছেন, তিনি স্টেট লেভেল অ্যাথলিটদের ট্রেন করেছেন, তিনি ডিসিপ্লিন এন্ডিউরেন্সে ফোকাস করেন এবং তার যে স্টুডেন্ট তারা অনেক মেডেলও জিতেছে ইন্টার স্কুল টুর্নামেন্টে। খুব ভালো একটা দিক। তো তোমরাও বুঝতে পারবে এই যে বিবেক রয় যিনি, তিনি একজন আমরা বলতে পারি কনভেনশনাল কোচের মতো। সেটা কোনো একটা স্পোর্টস ইনস্টিটিউটের জন্য খুব ভালো, বাট স্কুলের জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট নয়। স্কুলে কিন্তু মেডেলের থেকে বা এন্ডিউরেন্স থেকে যাতে প্রত্যেকে স্পোর্টসটা জয়েন করে, যাতে অনেকে সেটা পার্টিসিপেট করতে পারে, বা সমস্ত বাচ্চা যারা তাদের যাতে কিছু কিছু করে ইমপ্রুভমেন্ট হয়, সেটাই কিন্তু বড় ফ্যাক্টর। এগুলো তোমাকে নিজে করে অ্যানালাইজ করতে হবে যে কোনটাকে তুমি রাখতে চাইছো। এবারে দেখো, এরপর যিনি আসেন, সরি, দেখো এরপর যিনি আছেন ক্যান্ডিডেট বি, যেটা নেহা শর্মা, তিনি কি বলছেন, আই স্পেশালাইজেস ইন, আচ্ছা এটা মনে হচ্ছে একটু স্ক্রিনটা, আচ্ছা, নেহা শর্মা তিনি কি বলছেন, আই স্পেশালাইজ ইন মডার্ন কোচিং টেকনিক অ্যান্ড স্পোর্টস সাইকোলজি। টার্মগুলো খেয়াল করো, তিনি স্পোর্টস সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। এটা স্টুডেন্টদের জন্য খুব দরকার, আমরা টার্মটাকে একটু মার্ক করে রাখলাম। এবং
মাই ফোকাস ইজ অন হেল্পিং স্টুডেন্টস ডেভেলপ কনফিডেন্স, টিমওয়ার্ক অ্যান্ড আ লাইফ লং ইন্টারেস্ট ইন ফিটনেস। দেখো, একটা স্কুল কিন্তু সবসময় এই জিনিসগুলোই চাইবে, যাতে স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স আসে, তারা টিম ওয়ার্ক শিখতে পারে এবং লাইফ লং ইন্টারেস্ট থাকে ফিটনেসে। বিবেক রয় নো ডাউট খুব ভালো একজন কোচ, বাট মোস্ট প্রবলি তিনি স্কুলের জন্য নয়, কোনো একটা যদি স্পোর্টস ইনস্টিটিউশন হয় তার জন্য বেটার। তাই নেহা শর্মা কিন্তু সবসময় একটা বেটার চয়েস, কারণ তোমাকে বলে দিয়েছিল যে তুমি একজন স্কুল প্রিন্সিপাল আর তোমাকে স্টুডেন্ট ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। তো আই থিঙ্ক নেহা শর্মা বেটার, তো আমরা নেহা শর্মাকেই চুজ করব। এরপরে দেখো, পরের যে পেজটা আছে আমরা কি করে লিখবো। এই সেম টাইপের পেজ একটা যে আমরা করেছিলাম আগে, কম্পারেটিভ অ্যানালিসিস, এটাও একটু কম্পারেটিভ অ্যানালিসিস, এটাও অলমোস্ট সিমিলার টাইপের হবে, কিছু সার্টেন ব্যাপারে আমরা চেঞ্জ করব। সবার আগে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি কি ছিল দেখো, এখানেও কিন্তু আমরা কোনো হেডিং দিচ্ছি না, নো হেডিং, অনলি ওয়ান প্যারাগ্রাফ। টোটাল জিনিসটাই কিন্তু একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মতো হচ্ছে। একটা ব্যালেন্স কম্প্যারিজন করতে হবে এবং টেক্সট থেকে আমরা এভিডেন্স দেবো, এবং খুব ইম্পর্টেন্ট একটা আমাদেরকে ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট রাখতেই হবে। আমরা দুটোকে কম্পেয়ার করব, বাট একটাকে চুজ করব, এবং যেটা আমাদের কনক্লুশন হবে সেটাকেও কিন্তু আমরা ক্লিয়ার একটা কনক্লুশন লিখব। এটা হচ্ছে আমার লেখার টাইপটা। এবারে এই যে একটা প্যারাগ্রাফ করব, সেই প্যারাগ্রাফটাকে আমরা কিভাবে সাজাবো। দেখো, এটা কেন একটু আলাদা যেটা তোমাদের বলছিলাম আমি। প্রথমে আমরা সিম্পল একটা ইন্ট্রোডাকশন লিখছি, যেমন আমরা সবগুলোতেই করি, কিন্তু এটার মজার বিষয়টা হলো যেটা বডি পোর্শন হবে, সেই বডি পোর্শনে আমরা আগে আমাদের ডিসিশনটাকে জানিয়ে দেব, মানে আমরা কাকে চুজ করছি সেটা আমরা আগে জানিয়ে দিচ্ছি, এবং তারপরে আমরা তাকে কেন চুজ করছি, স্ট্রংগেস্ট রিজন কি সেটাও আমরা তারপরে দিচ্ছি। তারপরে আমরা একটা সুন্দর করে কম্পেয়ার করছি, শেষে আমরা গিয়ে কনক্লুশনটা দিচ্ছি। অর্থাৎ ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এই ব্যাপারটা তো থাকছে, কিন্তু আমরা এখানে কি চেঞ্জ করছি, আগে আমরা আমাদের ডিসিশনটাকে জানিয়ে দিচ্ছি, তারপর কেন আমরা সেটাকে চুজ করছি সেটা জানাচ্ছি, এবং তারপরে একটা কম্পেয়ার করে একটা স্ট্রং আমরা কনক্লুশন দিয়ে ব্যাপারটাকে শেষ করব। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে নিয়ে আসবো, একটা আমরা ফরম্যাট দেখে নিই, যেটা আমরা এই টাইপের যে কোনো কোয়েশ্চেনে ইউজ করতে পারবো। দেখো, আমি এদিকটাতে দাঁড়াই, সেটা বেটার হবে। দেখো, একটা ফরম্যাট কি হবে, ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন দিতে পারলে খুব ভালো, যদি ইন্ট্রোডাকশন নাও দাও এই টাইপের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফে, তাতেও কিছু একটা সমস্যা হবে না। কি দিতে পারো, এটা কিন্তু তোমার সব কোশ্চেনে কিন্তু একই রকম হবে। বলছে দ্য গিভেন ইনফরমেশন প্রেজেন্টস টু পোটেনশিয়াল অপশন ফর, কি দরকার আমাদের, আমাদের দরকার একজন কোচের, সেটা আমরা পারপাসটা লিখবো, ইচ পজেসিং ডিস্টিংক্ট স্ট্রেংথ অ্যান্ড কোয়ালিটিস। অর্থাৎ আমাদের যে কোচ এ যিনি আছেন অর্থাৎ বিবেক, আর বি যিনি আছেন নেহা, দুজনের মধ্যেই কিন্তু স্ট্রেংথ কিছু আছে এবং কিছু ভালো কোয়ালিটিসে আছে। তাহলে এটা আমরা একটা ব্যালেন্স এটা ব্যাপারটা বললাম, প্রথমে আমাকে চুজ করলাম না, যেটা আমাদের ইন্ট্রোডাকশন, তারপরে গিয়ে কিন্তু আমরা স্টার্টিংয়ে কিন্তু ডিসিশনটা নেব। আমরা কি বলছি যে বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড ড্যাশ, মানে যেটাকে আমরা চুজ করছি, অর্থাৎ অপশন এ কিংবা অপশন বি, সেটা আমাদের এ হতে পারে অর্থাৎ বিবেক হতে পারে কিংবা নেহা হতে পারে, অ্যাপিয়ার্স টু বি দ্য বেটার চয়েস ফর ড্যাশ। পারপাস কি, আমরা এখানেই পারপাসটা লিখেছি, সেম পারপাস এখানে আমরা লিখবো যে একজন স্পোর্টস কোচ, ব্যাস এটা হয়ে গেল আমাদের ফার্স্ট লাইনটা। তারপরে আমরা একটা এখান থেকে একটা আমরা জিনিস চুজ করে নিয়েছি, এবার কেন চুজ করেছি সেটাকেও লিখতে হবে। দেখো, আমি লিখেছি বেসড অন দ্য প্রোভাইডেড ইনফরমেশন অথবা ইনফরমেশন প্রোভাইডেড অপশন এ, সরি, while both option possesses valuable qualities, অর্থাৎ এ বি দুজনের মধ্যেই অনেক ভ্যালুয়েবল কোয়ালিটি আছে, কিন্তু যেটাকে আমরা চুজ করেছি, যেমন আমার জন্য নেহা শর্মা মানে কোচ বি যিনি স্ট্যান্ডস আউট বিকজ অফ ড্যাশ, মানে তার মধ্যে কি কি স্ট্রেংথ আছে, মানে ফোরমোস্ট রিজন কেন আমরা নেহা শর্মাকে চুজ করছি।
সেটা আমরা লিখবো এখান থেকে। এবার এভিডেন্স তোমার টেক্সটে আমরা দেবো, যেটা কি লেখে, ডেমনস্ট্রেট হিজ আর এবিলিটি টু ড্যাশ, এবং তার যে কোয়ালিটি যেগুলো আছে সেটা স্টুডেন্টদের কোন কাজে লাগে সেটাকে আমরা কিন্তু লিখে দিলাম। এটা গেল আমাদের সব থেকে ফোরমোস্ট রিজনটা। তারপরে আমরা কি করব, দেখো তারপরে আমরা আর একটা লাইন নিয়ে এসেছি, যে অলদো। অলদো মানে এখানে আমরা অপশন বি কে চুজ করেছিলাম, তারও কিছু ভালো করে লিখতে হবে। অর্থাৎ অলদো মিস্টার বিবেক অফার্স, তার কোন কোন স্ট্রং দিক আছে, যেমন তিনি স্টেট লেভেলের প্লেয়ারদেরকে ট্রেন করেছেন, ওনার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে, মানে যাকে আমরা চুজ করছি না তার কোন কোন কোয়ালিটি আছে, তার থেকে তার স্ট্রেংথ কোনগুলো সেগুলো আমরা লিখলাম। ইটস ফোকাস ইজ মোর অন, এটাই যেটা বলছিলাম তোমাদেরকে, এই যে যেহেতু তোমাদের সেটা একজন স্কুল পারপাসে লাগছে, তাহলে তার কিছু লিমিটেশন থাকবে। অর্থাৎ যেটা আমাদের অপশন এ মিস্টার বিবেক, এবং তার বেনিফিট যেগুলো সেটা অপশন বি থেকে ন্যারোয়ার হবে। মানে আমাকে দেখাতে হবে যে নেহা শর্মা সে কেন বেটার, মানে অপশন এ বিবেকের কাছে অনেক ভালো ভালো পয়েন্ট আছে, তিনি যথেষ্ট ভালো একজন কোচ, কিন্তু এই দিকে তিনি নেহা শর্মার থেকে পিছিয়ে আছেন। যেমন আমাদের ফোকাসটা কিন্তু স্কুলের দিকে, আমাদের স্কুলের কোচ দরকার একটা, এটা আমরা লিখলাম। তারপরে যাকে আমরা চুজ করেছি মানে অপশন বি, ইন কন্ট্রাস্ট দ্যাট প্রোভাইডস ড্যাশ, তারপর ওনার কোন কোন ভালো দিক আছে সেটাকে আমরা ব্যালেন্স করে লিখলাম। এটা হয়ে গেল আমাদের বডি পোর্শনটা। তারপর আমরা কি করব, দেখো লাস্ট একটুখানি জিনিস আছে যেটা আমাদের কনক্লুশন, আমরা লিখে দিয়েছি মোর ওভার। তোমরা এখানে অনেক কিছু নিয়ে আসতে পারো, এগুলো কিন্তু কানেক্টার, ঠিক আছে, কানেক্টার কিন্তু আনতে হবে। মোর ওভার আর কোন অ্যাডভান্টেজ আছে নেহা শর্মাকে চুজ করলে, সেটা মেক্স হিম অর হার মোর সুইটেবল ফর আওয়ার পারপাস, ব্যাস হয়ে গেল। তারপর আমাদের যেটা দেয়ার ফোর দিয়ে লিখি, মানে আমাদের কনক্লুশনের লাইন, দেয়ার ফোরের জায়গায় আর কি কি ইউজ করতে পারা যায় সেগুলো কিন্তু আমি আগের ক্লাসে বলেছি। আমরা হেন্স ইউজ করতে পারি, দেয়ার ফোর ইউজ করতে পারি, সেই জন্য আমরা লিখে দিয়েছি যে এই পয়েন্টগুলোকে আমরা কনসিডার করার পরে আমরা দেখেছি যে আমাদের আইডিয়াল চয়েসটা অপশন এ না অপশন বি, সেটা আমরা লিখে দেবো। এটা হচ্ছে টোটাল ফরম্যাটটা। আমি একটা আনসার আমি করে দেখিয়েছি এখানে, দেখো এটা হচ্ছে তোমার টোটাল আনসার। আমি এখানে ইচ্ছা করেই ইন্ট্রোডাকশন পোর্শনটাকে বাদ দিয়েছি। ইন্ট্রোডাকশন পোর্শনটা বাদ দিলেও কিন্তু আমাদের মোটামুটি 120 থেকে 130 ওয়ার্ডস হয়ে যাচ্ছে। আর স্কুলেও কিন্তু বলছে, মানে বোর্ডস থেকেও কিন্তু ইনফরমেশন প্রোভাইডেড, আমাদের মিস নেহা শর্মা appears to be the better choice for the position of sports coach. আমরা একটা পারফেক্ট একটা স্টান্ট নিয়েছি। while both candidate possesses valuable strength, দুটো ক্যান্ডিডেটের কাছে ভালো ভালো স্ট্রেংথ আছে। দেখো আমি প্যাটার্নটা ফরম্যাটটাই ফলো করছি এখানে, দেখো এই যে বেসড অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড আমরা চুজ করেছি একটা, তারপরে while both অপশন অথবা both candidate possess valuable qualities, সেম জিনিস ওখানে আমি লিখেছি। দেখো while both candidates possess valuable strength, আমরা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট, মিস শর্মা স্ট্যান্ডস আউট বিকজ অফ হার ফোকাস অন স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভিটি, এটা দেয়াই ছিল আমার কোশ্চেনে। হার ইউজ অফ মডার্ন কোচিং টেকনিক অ্যান্ড স্পোর্টস সাইকোলজি, আমি তোমাদের বলেছিলাম এই টার্মটা খেয়াল রাখতে, হেল্প স্টুডেন্টস বিল্ড কনফিডেন্স, টিম ওয়ার্ক অ্যান্ড আ লাস্টিং ইন্টারেস্ট ইন ফিটনেস। স্কুল কিন্তু এগুলোতেই জোর দেবে, সে যাতে বাচ্চাটা রোজ মাঠে যাচ্ছে, সে টিম ওয়ার্ক শিখছে, তার কনফিডেন্স বাড়ছে, সেই জন্য কিন্তু আমরা নেহা শর্মাকে চুজ করেছি। অলদো মিস্টার বিবেক রয় অফার্স এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, আমরা দেখো আমরা দিয়েছিলাম এখানে কোশ্চেনে যে ওনার কাছে একটা বড় একটা এক্সপিরিয়েন্স আছে। কোশ্চেনে ছিল আই হ্যাভ ট্রেন সেভারাল স্টেট, আচ্ছা এই যে 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কিন্তু তাও এটা আমাদের জন্য সুইটেবল নয়। Although Mr. Vivek Roy offers extensive experience and has trained several successful athletes, his approach is primarily centered on competitive achievement. এটাই আমি বলছিলাম, তার যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাচিভমেন্ট, অর্থাৎ যদি কেউ কোনো স্পোর্টস ইনস্টিটিউশন হয় তার জন্য খুব ভালো। In contrast, Miss Sharma encourages participation among students of all skill level. এটাই দরকার স্কুলের জন্য, যাতে সমস্ত ধরনের বাচ্চা তারা পার্টিসিপেট করতে পারে। ক্রিয়েটিং আ মোর সাপোর্টিভ স্পোর্টস এনভায়রনমেন্ট,
এরপর মোরওভার দিয়ে আমরা আর একটা পোর্শন অ্যাড করেছি, তারপরে লাস্টে আমরা একটা কনক্লুশন দিয়েছি। মোরওভার আর এমফাসিস অন পার্সোনাল গ্রোথ অ্যান্ড লাইফ লং ফিটনেস মেক্স আর মোর সুইটেবল ফর স্কুল সেটিং। তারপরে এটা দিয়ে আমরা দেয়ারফোর দিয়ে একটা কনক্লুশন লিখে দিয়েছি। দেয়ারফোর, কনসিডারিং স্টুডেন্ট ডেভেলপমেন্ট, inclusivity and overall well-being, Miss Sharma emerges as the ideal choice. That's it. যদি আমরা এভাবে আনসার লিখতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি 5/5 পেতে পারি। নেক্সট ভিডিওতে আমরা একটা SWOT বেসড একটা অ্যানালিসিস করব। থ্যাংক ইউ।